নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। সকলকে অনেক স্বাগতম জানিয়ে মীরার রান্নাঘরে আবারও নিয়ে চলে এসেছি আমের একটি রেসিপি। তো এগুলো হচ্ছে কাঁচা আম। তো এই কাঁচা আম দিয়ে আজকে আমি আমের ঝুরি ভাজা আচারের রেসিপি তৈরি করে দেখাবো। খুবই মজার এই রেসিপিটা। তো কাঁচা আম থাকতে থাকতে যদি বানিয়ে সংরক্ষণ করে রাখেন তো সারা বছর কিন্তু খেতে পারবেন। তো আমি এরকম চোকলা সমেত আমগুলোকে নিয়ে নিয়েছি। আমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে এক ফোঁটাও জল না থাকে। তো এখন আমি কি করব, এই চোকলা সমেতই আমটাকে গ্রেটারে গ্রেট করে নেব। তো চলুন আমগুলোকে গ্রেট করে নেওয়া যাক। তো প্রথমে কি করব, এই বোটাগুলোকে একটু কেটে নেব। তো এইভাবে সমস্ত আমগুলোকে আমি প্রথমে ছুলে নেব, তারপরে গ্রেট করব আমগুলো। তো সমস্ত আমের চোকলা আমি ছাড়িয়ে ফেলেছি। এবারে আমগুলোকে আমি গ্রেট করে ফেলবো। গ্রেট করব কিন্তু এই বড় দিকটা দিয়ে, ছোট দিকটা দিয়ে করব না, কারণ বড় দিকটা দিয়ে করলেই অলরেডি অনেকটা ঝিরিঝিরি ভাব হয়ে যাবে, আর একটু আটিয়ালা আম নিতে হবে এই রেসিপিটা করার জন্য। তাহলে দেখুন, আমার পুরো আমগুলো কিন্তু সমস্তটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এই যে কত সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবারে এই আমের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে উপকরণগুলো। প্রথমেই আমি আপনারা যদি চান তো শুধু চিনি দিয়েও এই আচারটা বানাতে পারেন, কিন্তু আমি এখানে শুধু চিনি দিয়ে বানাবো না। সামান্য চিনি দেবো, হাফ কাপেরও কম। আর দিয়ে দেবো গুড় সঙ্গে। আমি গুড়ের পরিমাণটা একটু বেশিই দেব। তো হাফ কাপেরও কম চিনি দিয়েছি, আর 1 কাপের মতো গুড় নিয়েছি। এবার এই দুটোকে একসাথে আমের সাথে খুব ভালো করে কিন্তু হাতে মেখে নেব। এটাকে কিন্তু আগেই মাখিয়ে নিতে হবে, পরে কড়াইতে দিয়ে মাখালে হবে না। আর যদি শুধু চিনি দিয়ে করতে চান তাহলে যতটা আম নেবেন সেই পরিমাণ বুঝে মিষ্টিটা আপনারা অ্যাড করে নেবেন। তো যেহেতু এটা মিষ্টি আচার, তো সেই কারণে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। তো আমি এখানে বলে দিই, আমি এখানে পাটালি গুড় নিয়েছি, আর গুড়টা আমি আগে থাকতে গ্রেট করে রেখেছিলাম। তো এইভাবে আমের সাথে গুড় আর চিনি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আগেই। তেল ছাড়া, জল ছাড়া, একদমই কিন্তু জল ও তেল একটাও পড়বে না। তো সেই জন্যই এটা আগে থাকতে মাখিয়ে নিতে হবে। তো আগে থাকতে মাখিয়ে নিয়ে বসালে কি হবে, অলরেডি এটা থেকে জল ছাড়বে। আর এই আচারে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হবে না। তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া এই আচারটা তৈরি করব আজকে। তো দেখুন, গুড় আর চিনি মাখানোতে অলরেডি কিন্তু জল ছেড়ে যাচ্ছে। এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সব কিছুর সাথেই খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, বা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই কিন্তু যারা আচার খেতে ভালোবাসেন তাদের জন্য আমি বলবো, কাঁচা আম থাকতে থাকতে একবার কষ্ট করে যদি এরকম বানিয়ে রাখেন তো সারা বছর কিন্তু খেতে পারবেন। আর সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য অবশ্যই কাচের বয়মে রাখবেন। এমনি কিন্তু কোনো প্লাস্টিকের জারে রাখবেন না, তাহলে আচারটা ভালো থাকবে না। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে কড়াইতে নিয়ে নেব। তো দেখুন, পুরো আচারটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দেব।
তো আমটা জাল করে নেওয়ার আগে আচারের মশলাটা রেডি করে দেখিয়ে দিই আপনাদের, যে এই আচারটায় কি মশলা দিলে সবথেকে ভালো ফ্লেভার আসবে আর খেতেও দুর্দান্ত হবে। তো প্রথমে একটি তড়কা প্যান নিয়ে নিয়েছি, তো সেটার মধ্যে আমি মশলাটা রেডি করব। দিয়ে দিচ্ছি মৌরি, তো এখানে 2 চামচের মতো মৌরি দিয়েছি, আর দিয়ে দেবো গোটা জিরে। তো এবারে এই দুটোকে খুব ভালো করে একটু শুকনো খোলায় টেলে নেব। তো 1.5 চামচের মতো দিয়ে দিলাম গোটা জিরে, আর 2 চামচ দিয়েছি মৌরি। এটাকে শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো এটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে এরকমই রেখে দেবো, ঠান্ডা করে তারপরে এটাকে একটা ড্রাই রোস্ট করে নেব। এবারে বসিয়ে দিচ্ছি আমটাকে এবারে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে পাক দিয়ে নেব। তো এবারে আমটাকে অনবরত নেড়ে চেড়ে এটার একটা সুন্দর ঘন পাক তৈরি করে নেব। তো অনবরত কিছুক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে, যাতে কড়াইয়ের গায়ে মোটেই লেগে না যায়, তাহলে কিন্তু আচারের স্বাদ চলে যাবে। কড়াইয়ের গায়ে কিন্তু লাগতে দেওয়া যাবে না। তো অনবরত নাড়তে চাড়তে হবে এইভাবে। তো দেখুন আমগুলো কিন্তু অলরেডি অনেকটা নরম হয়ে গেছে। তো অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে এখানে আমি দিয়ে দেবো একটু নুন ছাড়া কিন্তু কোনো মিষ্টি স্বাদ লাগে না। তো আমি এখানে 2 রকম নুনের ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি রেগুলারের ইউজের নুনটা অল্প পরিমাণে, এটা খুব বেশি দেব না, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু বিট নুন দিলে কি হবে, এই আচারের মানে ফ্লেভারটা এত সুন্দর আসবে যে খেতে অসাধারণ লাগবে। তো সেই কারণে 2 রকম নুনই মিশিয়ে দিলাম। বিট নুনের পরিমাণটা একটু বেশি দিলাম, আর রেগুলারের যে নুনটা সেটা একটু কম দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই আস্তে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করবেন, কড়াইয়ের গায়ে যাতে এক ফোঁটাও না লাগে। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি হবে, এই আচারে হালকা একটু ঝাল ভাবটা আসবে। আমি যেহেতু এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি, আর যে ড্রাই রোস্টটা করার মশলাটা রেডি করেছি সেখানেও কোনো লঙ্কা ব্যবহার করিনি। তো সেই কারণে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসবে। অনবরত নাড়তে নাড়তে আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি আর আমি জাল দেব না, তাতে করে কি হবে একদম পুরো শুকিয়ে যাবে। এবার একটু আমি আপনাদের আঠালো ভাবটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম থিকনেসটা আসলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা সেই গুঁড়ো মশলাটা।
অনেক সব রকম মানে অনেক রকমেরই আচার আছে। আচার কিন্তু অনেক রকম হয়, বিভিন্ন ধরনের হয়। এক একটা আচারে এক এক রকম মশলা ব্যবহার করা হয়। সব মশলা কিন্তু সব আচারের জন্য চলে না। তো এই আচারটায় কিন্তু মৌরি আর গোটা জিরে এরকম তেলে রোস্ট করে দিলেই যথেষ্ট। এতেই এই আচারের ফ্লেভারটা এত সুন্দর আসবে যে না খেলে বুঝতে পারবেন না। এবারে আচারটার সঙ্গে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর গরম গরম একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। তারপরে কিন্তু জারে করেই রাখতে হবে। সারা বছর সংরক্ষণ করে রাখতে চাইলে কিন্তু অবশ্যই কাচের জারে করে এটা রাখতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পেলেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায়। কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, আর তেল লাগবে না, জল লাগবে না। তেল জল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু চট জলদি এই আচারটা বানিয়ে ফেলতে পারে। তো এখনও কাঁচা আম আছে, বাজারে পাওয়া যাচ্ছে। তো কাঁচা আম থাকতে থাকতে যদি এরকম একটা আচার তৈরি করে রাখেন তো সারা বছর কিন্তু খুব আরামে ঘরে বসে খেতে পারবে। তো আমার আচার কিন্তু একদম ফাইনালি রেডি হয়ে গেছে। এবারে আমি আচারটাকে নামিয়ে ফেলবো, গরম গরম প্লেটে সার্ভ করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।